সেদিন রাতে মাঝরাতে দূরের একটা রোগী ডেকে একাই বাড়ি ফিরছিলাম। একে তো শীতের সময়, এবছর ঠান্ডা বেশ ভালোই পড়েছে। পুরো মোটা জামা পরে থাকা সত্ত্বেও ঠান্ডা বাতাস যেন সোয়েটারে ভেদ করে পাঁজরে বেঁধছে। বছর পাঁচেক হলো ডাক্তারি পাস করে প্র্যাকটিস করছি। 4 চাকা কেনার সামর্থ্য হয়নি এখনো, তাই 2 চাকায় মোটর বাইকই ভরসা। 2 চাকা হলেও কি হবে, গাড়ি আমি যত্ন করি। এই শীতের রাতে মোটর বাইক চালিয়ে এর কি কষ্ট আর কি বলবো। মনে মনে ভাবছিলাম, ডাক্তারদের মতন পরাধীন আর কেউ নেই। শুধু টাকার জন্য কেউ আমাকে এত রাতে বাড়ি থেকে বের করতে পারতো না। শুধু যে টাকার জন্যই ডাক্তারি করছি তা নয়, ডাক্তার হিসেবে একটা দায়িত্ব আছে, এই বলে মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। আমাদের শহরতলি বেশ হারানো ছিটানো, এই বেশ কয়েকটা বাড়ি উঠেছে। এই তো কিছু নেই, একদম নির্জন রাস্তা চলে গেছে শহরের বুক চিরে। ঠান্ডায় প্রায় জমে যাওয়ার টান হাতটা সুইটের উপর বসতে বসতে ভাবছিলাম, আর মাত্র 10 কিলোমিটার অর্থাৎ 8 ঘন্টার পথ বাকি। তারপর গিয়ে ট্রেনে সোজা গরম লেপের ভেতরে আরাম করে ঘুমাবো। আহা কি শান্তি। বেশ দ্রুত গাড়ি চালাচ্ছিলাম, হেলমেটের আলো কালো অন্ধকার কাটিয়ে উঠেছে। তো পাশ থেকে জমাট বাঁধা অন্ধকার এগিয়ে আসছে। ঠিক একই সময় আমার সুস্থ সবল গাড়ির ভেতর থেকে কিছু একটা শুরু হলো। ইঞ্জিনে কেমন একটা গো গো শব্দ। এই মরেছে, এখানে যদি গাড়ি থেমে যায় কি হবে? গ্যারেজ তো দূরে কোথাও আশেপাশে নেই। গ্যারেজ তো নেই, তাও আবার বাড়িঘরও নেই। গাড়ি সম্পর্কে যা জানি সবটুকুই করে ইঞ্জিন গো গো শব্দ সময়ের সাথে আরো বেড়ে গেল। আরো কিছু দূর এগিয়ে আমার গাড়িটা থেমে যেতে লাগলো। মোবাইলে ফ্ল্যাশ আলো জেলে ইঞ্জিনের তারগুলো পরীক্ষা করলাম, সবই ঠিক আছে। গাড়ি স্টার্ট ধরালাম, স্টার্ট ধরলো না। আবারও চেষ্টা করলাম, কিন্তু আবারও হলো না। কি করব কিছু ভেবে পেলাম না। শুধু মনে হলো সঙ্গে কাউকে আনার দরকার ছিল। কিছু না হলেও মাঝরাতে এই অন্ধকারের রাস্তায় সাহস পাওয়া যেত। এদেশে চোর ডাকাতের তো অভাব নেই। আর একবার গাড়ি স্টার্ট ধরাতে যাব, এমন সময় পেছন থেকে ডাক এলো, ডাক্তারবাবু। বুকের ভেতরটা ছলাক করে উঠলো। ভুল শুনলাম কি? মাঝরাতে এই নির্জন রাস্তা কে ডাকে? একবার শুনলাম ডাক্তারবাবু। এদিকে অন্ধকারে একদিক ওদিক তাকিয়ে খুঁজে দেখতে পেলাম পথের ধারে গাছের আড়ালে একটা আবঝা মূর্তি দাঁড়িয়ে আছে। সে কি আমাকে চিনতে পেরেছে? মনে একটা আলো রেখা দেখতে পেলাম, হয়তো তার থেকে সাহায্য পাওয়া যেতে পারে। একটু এগিয়ে গিয়ে বললাম, কে গো, কে তুমি? সে আমায় বলল, আমায় আপনি চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনাকে একটু আমার সঙ্গে আসতে হবে ডাক্তারবাবু। একজনের খুবই অসুখ, মেজাজটা বিগড়ে গেল। শীতের এই মাঝরাতে গাড়ি খারাপ অবস্থায় এখন আমাকে রোগী দেখতে যেতে হবে। বিরক্তি হয়তো আমার মুখের ভাবটা ফুটে উঠেছিল। লোকটা আমার দিকে তাকিয়ে বলল, ভগবানের দোহাই ডাক্তারবাবু, আপনি একবার চলুন, না হলে মরে যাবে। ডাক্তার হয়েছি, জীবন মরণ কথা শুনলে আর তো বসে থাকতে পারি না। কোথায় ভাবছিলাম বাড়ি গিয়ে লেপের ভেতরে আরাম করে ঘুম দেবো। দাঁড়াও আমার ব্যাগটা নিন। কোথায় তোমার রোগী? চলো, আসুন। গ্রামের মেঠো পথ ধরে চলতে শুরু করলাম। তোমার নাম কি হে? আগে জগাই। মিনিট পাঁচেক যাওয়ার পর একটা দূরে আলো দেখা গেল। খানিকক্ষণ পর বাড়ির দরজার কাছে পৌঁছালাম। জগাই বলল, ওই ঘরে রোগী আছে, আপনি যান, আমি এক্ষুনি আসছি। ঘরের ভেতর ঢুকে দেখলাম বিছানার ওপর 60 বছর বয়সী এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে। অবস্থা খুবই গুরুতর। চেয়ার টেনে বসে ব্যাগ থেকে প্রয়োজনীয় সবকিছু নিয়ে চিকিৎসা শুরু করলাম। জগাই কিন্তু আর ফিরে এলো না। আমার ঘুম ভাঙলো মহিলা ডাকে। সকাল হয়ে গেছে, চেয়ারে ঘুমিয়ে পড়েছি। গত রাতে ঘটনা মহিলাকে বিস্তারিত জানালাম। মহিলা ডুকরে কেঁদে উঠে বলল, ও জগাই রে বাবা, তুই চলে গেলি, আমায় বাঁচাতে এসেছিলিস, বাবা ফিরে আয়। কথাগুলো কেমন অস্পষ্ট লাগলো। আমার দিকে তাকিয়ে মহিলা বললেন, ডক্টর বাবু, ও আমার ছেলে জগাই, আজ 3 বছর হলো মারা গেল।